আবার আসছে কি লিয়ে আইসে এখন আবার? আর বলো না, কত কিছু যে মানুষের জীবনে লাগে। এই তাবিয়া, যাক যাক, ব্যথা পাইও না বাবু, এই যে টুপি। বিরক্ত লাগতেছে। 3 দেখে নাকি কয়? ভাই ও টুপি, নমস্কার টুপি আমার তানের। একটা তানের, একটা তোমার, একটা ভাইয়ার। আর এই গেঞ্জি, গেঞ্জি পাঞ্জাবি পরে গেঞ্জি। গেঞ্জি দেখলে মার কথা মনে পড়ে না? মাই কিনতে গেঞ্জি। দিত হ্যাঁ, এই দিলে এই গেঞ্জিটা কিনতুই। শেপ করা হলো আমি তো আনছি, এটা তো বলে লাগবো না। তিনটা রাখলেন থাকে। আর এখানে ইফতারি আছে, কাবাব। খাবো কি দা? হ্যাঁ, ওই কাবাব না, টিকা টিকা। ভাজতে হবে, ফ্রাই করতে হবে? কিচ্ছু করা লাগবে না, সব করাই আছে। ও, খুব মাথা ব্যথা করতেছে আমার। হ্যাঁ, আমারও শরীর একদমই অবস্থা খারাপ। তোমার কাহিনী করতেছে, বুঝতে পারবো না। এটা দিয়ে দিছি সবজি ধরাই আমার পোলার অবস্থা। ওই আরেক ধরনের ফুল পাই নাই, ওই যে রজনীগন্ধার মধ্যে এক ধরনের ফুল ছিল না, লম্বা লম্বা, ওগুলো সিজন নাকি শেষ। হুম, আর এই ফুলটাও পাওয়া যাবে আরো। তোমার জন্য 3 ধরনের গোলাপ আনছি, হলুদ গোলাপ, সাদা গোলাপ, লাল গোলাপ। ভালো লাগছে না? হুম, তোমার ফুলদানিটা তুমি ভালো কিনতে পারো না। ধন্যবাদ। এই না, বাবুদের জন্য খাবার। এগুলো রাখো না, এগুলো রাখো। কত কত হুম, পারে না তো একটু শিখাই দিও। বেগুন আনিস পেয়ে যাবে। ও, ওটা তো অল্প একটু বেশি হয়েছে তো, বাইর জ্বালাইছে, খাবো না। পাখিরে শিখাইতেছে আমার মাইয়া, কইছে দুজনে 100 বার যত। ইফতারের আগের মুহূর্ত, আর ইফতারের টাইম আছে কয় মিনিট আব্বু? যাও তো, কয় মিনিট আছে আজকে? কয়টায় ইফতার? হুম, কয়টায় আজকে? যাই হোক, এ হলো ইফতারের টাইম এখন। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ে, আমার সংসারের জন্য, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। আমার মেয়েটা দূরে আছে, আমার মেয়েটার জন্য। আমার মেয়েটার সংসার জীবন নিয়ে অনেক ব্যস্ত। আসলে এই সংসার জীবন অনেক কঠিন। সংসার জীবন যদি এত সহজ হইতো তাহলে তার দুনিয়াতে এত ধরনের ক্রাইম, এত ধরনের প্রবলেম হইতো না। সবার জন্য দোয়া করবেন, সবার জন্য মাগফিরাত কামনা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও সুস্থ রাখুক, ভালো রাখুক। তো নেক্সট আবার কথা হবে। এখন ক্যামেরাটা অফ করে দেই, কারণ যেহেতু আর 10 মিনিট আছে। আমিও আমার যে দোয়াগুলো শেষ হয়েছে, তাকবির দিব, তো তাকবিরটা দিব, এই জন্য বসছি। পোলাপাইন নিয়া দোয়াটা শেষ করে তাকবিরটা দিব। তো ইফতারের টাইম হয়েছে, দেখেন ও তাজা ফুল নিয়ে আসছে সে এখন আবার। ফুলের একটা গান বের হয়েছে, খুব সুন্দর একটা ফুলের গান হয়েছে না? তো এটা আমি বাসায় বানাইছি। বেগুনি, তারপরে আপনার কী জানো, ডালের বড়া আছে, পেঁয়াজু যেটাকে বলে ডালের বড়া,
ছোলা ভাজছি আর একটু বেগুন বেশি ভাজে ফেলছি। আচ্ছা আর হ্যাঁ আপনারা তো খেতে পারবো না। আর এখানে আছে হলো টিকা, এটা কিনা আনছে বাইরের থেকে সে, আর ক্রিম আর এই রুটি আর পাস্তা, ফল ফল পাখি কাটছে আজকে, পাখি অনেক কাটাকাটি আমি করি নি, ভাজাভাজি আমি করছি। ওকে পাখি খাওয়া দাওয়া করি, আপনারা দোয়া দেখবেন। করছি পাখির সাথে, পাখিকে খাওয়াইলাম আমি আর পাখি পানি ভাত খাইলাম ডিম ভাইজা। তো এখন পাখি বলতেছে আর বোনকে একটু ইফতারি দেওয়া দরকার ছিল আসলে, আর বোনকে দেখলাম ঘরে বসা, তার বোনের জন্য একটু ইফতারি পাঠাচ্ছি। পাখি তো ইফতারি করলই, তো পাখিও সাথে একটু খাবে, এজন্য একটু বেশিই দিলাম, একটু বিট লবণ ছিটাইয়া দিই। আসলে ইয়াং বয়সের মেয়ে ছেলে না একটু বিট লবণ ছিট লবণ টক টুক খেতে পছন্দ করে আসলে, আর আমার তো মানে বুড়ো হয়ে গেছে না, আমার আবার সেটু পছন্দ লাগে না অতটা। আর এমনি আপনাদের কথা শুনতে শুনতে আরও বেশি বুড়ো হয়ে গেছি না রে পাখি, বুড়া। আর সাথে গরুর খাবারও নিয়ে যেতেছে, পাখি অনেক ভালো হয়ে গেছে দেখেন। এই যে দেখেন, এটার উপরে দে, এটার উপরে দে, এটা দুটোই তো ভালো। হ্যাঁ হ্যাঁ, এবার দরজা খুলে দিতেই বা আমার হ্যাঁ, আমাদের এটা ভেঙে গেছে। যা যা তা, আমার নামাজের টাইম যেতেছে যা। হ্যাঁ তাবিয়া থাকো, আম্মু আমি নামাজ পড়ে আসি। হ্যাঁ মা থাকো। হ্যাঁ তো আপনাদের ভাবি বলতেছে, আসো সামনে তো, আপনাদের ভাবি বলতেছে যে আজকে ইফতারি দেবো, একটু হেল্প করতে। তা আমাদের সাথী আপা নাই, সাথী আপা হলো তার পরিবারের কাছে গেছে না, তাবির মা বাড়িতে গেছে, যেহেতু ওর মন চাইতেছিল। হ্যাঁ সবাই করে। তো আমি just একটু হেল্প করি। এই যে আজকে হলো প্রথম বাঙ্গি আনছি, হ্যাঁ বাঙ্গির জুসটা কিন্তু আমরা ঢাকায় থাকতে অনেক খাইতাম। তো আমি এটা ফ্রিজে আসলে ভাবিকে দুইটা ইফতারি দিচ্ছে নাকি, দুইটা বাসায় ইফতারি দিবে। তো আমি জাস্ট তাকে একটু হেল্প করি, আমি সে একলা মনে করার সময়ও নাই, আমি ঘাটা থেকে আসলাম মাত্র, সময় পাবো না। প্লেট দুটো সাদাইনি, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করবো কি কি দিলাম। প্লেট দুটো সাদাইনি, আমি ইফতারের প্লেট সাজাইছি আপনাদের সাথে শেয়ার করে, আর আপনারা আমাকে একটু বলেন আমার সাজানোটা কেমন হয়েছে। হ্যাঁ আমি খেজুর আগে ধুয়ে দিই, প্লেট আর জায়গায় নেই, যা আরো দিব প্লেটে সে জায়গাটাই নেই। এই দেখেন একটা প্লেট আমি, মা তোমার ওখানে কি পড়ছে, এই যে তরমুজ খাইছো, ওইটা ভিজলো কেমনে ভাবে, কাছে আসো। কালো আঙ্গুর, আপেল, বাঙ্গি, খেজুর, পেঁয়াজু, বেগুনি, ছোলা, ওটা কি বলে জানো, মালটা, কলা, তরমুজ। হ্যাঁ মা দেখো তো কেমন হয়েছে সাজানো, তাবির মা দেখো প্লেট সাজানো কেমন হয়েছে, সুন্দর না? এই দুটো প্লেট এখন দুটো বাড়িতে দেওয়া হবে, ঠিক আছে দিয়ে আসুন। আমি একদিন ধরে ভাবতেছিলাম এই ঘিরাটায় আসবো, আমি নিচেই নামি না, বললাম না যে এই দর্শক নিচে নামবো না ভাবছিলাম রোজার এই 10 দিন। তো নামার একটাই কারণ, সেটা হলো এই যে ধনিয়া পাতা লাগাইছিল সেই গাছগুলো, এই যে যে মুরগি, বাবা রে বাবা, আমার আশেপাশের মানুষের মুরগি রে মুরগি, কঠিন জিনিস বুঝছেন। এই যে একটা গাছ লাগাইছিলাম, এই ধনিয়া পাতা গাছ, আপনারা এই গাছটি চেনেন হয়তো অনেকে, সেই গাছটারে খায়া ফেলতেছে, দেখেন ঘিরা ধরছে, ঘিরা ধরছে, ঘিরা ধরছে। যদি এই পাতা এর একটু খাওয়া যায়, কিন্তু দেখেন ধনিয়া পাতার গাছটা, এ আমার এই নানি বের না, আমার নানি লাগাই থেকে গেছে, আমার নানির হাতে চিহ্ন। আমার
পরিষ্কার করে দিলাম। আমি 2 দিন ধরেই ভাবতেছি যে আমি নামবো, শুনছি যে এটা বলে খায়াল আইতাছি। নিজের জিনিস নিজেরা যত্ন না করলে কেউ কে করবো কোন। আমার অবশ্য কি জানেন, মাটি ঠাটি নাড়া অভ্যাস নাই। তোমরা ফ্যামিলির মেয়ে তো একটু ভাব নিয়ে থাকি, ভাব নিতে একটু ভালোই লাগে যে মাটি নাড়লে আমার হলো হাতের মধ্যে হলো পরের দিন দেখতে আমি কি দেখা মনে আগে হয়েছিল বেশি। আমার ছেলেটাও মাটি নাড়লে, মাটিতে পাড়া দিলে পা পু কোথাও উঠে যেত, একদম ফুলা যেত। আমিও নাড়তে পারি না বেশি একটা মাটি থাকি, এই জন্যই তো। নয়তো আমি এইসব গাছ গুছ লাগা বইরা ফেলতাম। আমার এইসব করতে খুব ভালো লাগে, দেখেন না মানুষ যা করাই। এই দেখেন নৌকের মধ্যে ঢুকে গেল। এখন এলা কী করবো, এটা যে লেবু দিয়া নৌকে ব্রাশটা কী করবো। আর একটু নৌক আমি রাখি, যে কারণ কাজকাম করতে এতটি রসুন খেয়েছি 4 কেজি না রে, শুধু এই নখ দিয়া, আর কিছু দিয়া না, নখ দিয়া রসুন খেয়েছি। এই লাজলি গাছটা ভাঙে ফেলতে হবে, কারণ আম গাছটা বেশি ইম্পর্টেন্ট। আম গাছে মোল আসছে, এই আম গাছটা মোল আসছে দেখেন, ওই আম গাছটা মোল আসছে। কি পরিমাণ বড়ই চাইতে আসছে ওরে বড়ই রে, হাতে ধরে কি পরিমাণ বড়ি পাইতে আসছে। থাক, কালকে আর পরশু দিন রোজা তো শেষেই, খাওয়া যাবে না। যাই হোক, অবশেষে মিষ্টি কুমড়া গাছ জাংলায় উড়াইতে পারলাম, বুঝছেন। এ লাগাইছিলাম, জাংলা উড়াইতে পারি নাই, আমার দ্বারাই সম্ভব না, ভাবছিলাম। কিন্তু অবশেষে জাংলা উঠছে একটা গাছ। আমার কথা হলো ফল দরকার নেই, শাক খাইতেলেই তো হয়েছে কোন। আচ্ছা, ধনিয়া পাতা গাছটা পাতা দিয়া মুরগিতে হাসাইয়া মা থাকতো খালি করতে, মুরগি ঢুকতে দিত না, কিনে বুঝছো তো? হ্যাঁ, মুরগি গেলে যে মাছ খাদাই তো কিনে বুঝছো তো? কোনো গাছপালা রাখে না। দেখ গা ধনিয়া পাতা গাছ কিনে মুরগিতে হাসাইয়া কি করছে জানেন না কাকে। এই যে মুরগি যে খেদাইতো, এই লিগে খেদাইতো। ওই যে ধনিয়া পাতা গাছ, যাতো বাবু, এই লাইটটা নিয়ে যাতো বাইরে, যাতো মুরগি বাইরে। হ্যাঁ, তো আজকে তো ইলিশ মাছ রান্না করতেছি। এই মাছটা রান্না করার কারণ হলো খালা রোজার দিন খালার সাথে দেখা হয় না, বলছিলাম একদিন মাছ রান্না করে খাওয়াবো। দেখতে দেখতে রোজা শেষ হয়ে যেতেছে, কিন্তু আমার আর মাছটা হচ্ছে না। লাস্টে যে কালকে দেখছিলাম একটা বড় ইলিশ মাছ বাড়ি করছিলাম, তো ভাবলাম আজকে একটু রান্না করি, বেশি না হালকা মশলা দিয়ে। আরে আল্লাহ, এখন কয় না যে তাড়াতাড়ি কাজ কখনোই হয় না, দেখেন আর মশলা একটাও নাই, সব বাইর করতে হবে। কালকেই কইছিলাম যে খালা মশলা দিয়ে বাইর করো, সব কথা শুনে। বুঝছেন, ছোট মানুষ তো দাম দেয় না খালা খোলা, হালকা হয়েছে থাকি না। হ্যাঁ, লেবু দিয়া তুই এত ভাই একটা এই যে আছে কাটা কুটা আছে, আর লাগবো না। হ্যাঁ, ধরে পাতা কাটছিস না? না, অল্প বরাবর দেবো। বেগুনি তো এই যে ও একটু শরবত বানাই দিলাম। বাপু সাহেব বলতেছে তোমরা কেউ খাওয়ার না খাও, আমার শরবত বানাই। একটু
আমরা কেউ খাই আর না খাই সরবনে এই যে মাছটা দিয়ে দিলাম। আমার জানি তরকারিটা কেমন দেব। খালাম দিকে রান্না খালারে দিয়ে পিস দেবো, এক জায়গায় দিয়ে পিস দেবো, আমরা দিয়ে পিস খাবো, ঠিক আছে না? আরেকদিন আমরা একটা পুরাটা রান্না করে খাবো। এই ছিল লাস্ট মাছ, ইলিশ মাছ। ওই তো আরেকটা আছে, এই তো বললাম আরেকটা সেই লাস্ট মাছ। পানি লবণ আমরা কম দিতে পারি। কাজ তো কম করস না সারাদিন, কম তোটা ঘর ঘর মশাই সেই দৌড়াদৌড়ি। আজকে আমার যে ক্লান্ত লাগছে রে বাবা, রে বাবা, গাড়ির থেকে আইয়া দেখলি না কোনো কথা নাই। আগে ঘুমা, ঘুমে মাথা ঠান্ডা করে আসে। তাবিয়া ঢুকিয়ে দিতে গেছিলাম, ওখানে উঠার দরকার নেই, ঘুমা ঘুমা। তো ঘুমাইছি, বসে শরবতটাও হয়ে গেল মোটামুটি। আমি রাত্রে ঘুমাই না, রাত্রে ঘুমাই না বলতে কি ধরেন এই 1টা বাজে ঘুমাই, যদি আবার 4টা বাজে উঠি, উঠা ফজরের নামাজ পড়ে আবার দেখা যাচ্ছে ঘুমাইতে ঘুমাইতে 7টা বাজে যায়। ওই 7টা বাজে যাবে 8টা 9টা 10টা খুব কমই বাজে। থাকা দরকার ছিল।